এটা প্রমাণিত হয়েছে যে আইনি প্রক্রিয়া ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা দিত না। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের উপর শুনানি শেষ হয়েছে। রিটটি খারিজ করে আদেশ দিয়েছেন আদালত। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ফলে ইশরাকের মেয়র হিসেবে শপথ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছে হাইকোর্ট। 22 মে সকালে 11:15টায় বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রিটের আদেশ দিয়েছেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন। অন্যদিকে ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। অর্থাৎ ইশরাক হোসেনের ইনস্ট্রাকশন আছে টু ফাইল কন্টেম্প্ট অফ কোর্ট এগেইনস্ট দেম টু ব্রিং দেম বিফোর দ্য হাই কোর্ট অফ দ্য কান্ট্রি এন্ড ফর কমপ্লায়েন্স, এবং তার শপথ দিতে এখন বাধ্য। রিট আবেদন হাইকোর্ট খারিজ করে দেওয়ায় উচ্ছ্বাসে ফেটে পড়েন বিএনপির নেতাকর্মীরা। মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ গ্রহণের দাবিতে চলমান আন্দোলন থেকে নতুন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি উঠেছে। ইশরাক হোসেন নিজেও এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে জানিয়েছেন, যতক্ষণ দাবি আদায় না হবে তাদের সমর্থকরা যেন রাজপথ ছেড়ে না যায়। এই দুই দাবিতে মধ্যরাতেও বৃষ্টিতে ভিজে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সংলগ্ন কাকরাইল মসজিদ মোড়ে আন্দোলন চালিয়ে যেতে দেখা গেছে তার সমর্থকদের। ইশরাক হোসেনের সমর্থক ও বিএনপির বিভিন্ন ইউনিটের আন্দোলনের কারণে কাকরাইল মসজিদ মোড় থেকে যমুনা অভিমুখী সড়কে নিরাপত্তা বাড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাতে সেখানে ব্যারিকেডের সংখ্যাও বাড়ানো হয়। প্রসঙ্গত 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের কাছে প্রায় 2.25 লাখ ভোটের ব্যবধানে পরাজিত হন, যদিও সেটি ছিল এক প্রকারের পাতানো নির্বাচন। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।